আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি মুসলিম বাংলা আয়োজিত বেসিক কোরআন তাজবিদ কোর্সের অষ্টম দার্সে। আলহামদুলিল্লাহ, আমরা গত দার্সে দেখেছিলাম সুকুন এবং কলকলার যে নিয়ম রয়েছে সেই বিষয়টি আমরা দেখেছি। সুকুন বা জজম বলা হয় যদি হরফের উপরে গোল বা বাঁকা চিহ্ন থাকে, সেই জায়গাগুলোতে আমরা পূর্বের হরকতের সাথে একবার মিলিয়ে পড়ার চেষ্টা করব। যেমন আত ইত উত, আথ ইথ উস, আম ইম উম, আন ইন উন, এরকম আমরা বেশ কিছু উদাহরণ দেখেছিলাম। সেই সুকুন বা জজমের সাথে সম্পর্কিত আরেকটি নিয়ম ছিল কলকলার যে নিয়ম রয়েছে। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি হরফকে বলা হয় কলকলার লেটার। যদি এই পাঁচ হরফে সুকুন বা জজম থাকে তাহলে ধাক্কা দিয়ে বা কলকলা করে বা প্রতিধ্বনি করে বাউন্স করে পড়তে হয়। যেমন আমরা দেখেছিলাম অ্যাব, ইব, উব, ক, ই ক, উ ক, অ্যাদ, ইদ, উদ। এভাবে আমরা সবগুলোর উদাহরণ খুব ভালো করে দেখার চেষ্টা করেছি। তো ইনশাআল্লাহ আজকে আমরা পরবর্তী বিষয়টি জানব। খুব সংক্ষেপে পরবর্তী দার্সটা আমরা রিভিউ করার চেষ্টা করলাম। তো চলুন আজকে শুরু করছি ইনশাআল্লাহ। বরাবরের মতনই আমি আপনাদের সাথে আছি, উস্তাদ ফজলে রাব্বি। পড়াশোনা করছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশে আমি হিফজ এবং দারুল হাদিস সম্পন্ন করেছি। পাশাপাশি দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্ল্যাটফর্ম তাহদিব ইনস্টিটিউটের পরিচালনার দায়িত্ব পালন করছি। আমরা শুরু থেকে দেখছিলাম যে ৭টি বিষয় জানলেই আমরা কোরআন কারীম শুদ্ধ করে রিডিং পড়তে পারি। তো ইতোমধ্যে আমরা কিন্তু আরবি ২৯টি হরফ সম্পন্ন করেছি। এরপরে আমরা হরকত দেখেছি। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। এরপরে আমরা তানভিনের নিয়ম দেখেছি। ২ জবর, ২ জের, ২ পেশকে তানভিন বলা হয়। তানভিনের উচ্চারণও ঠিক টান ছাড়া দ্রুত পড়ব আমরা হরকতের মতন। আর তানভিনে আমরা শেষে এসে একটা নুন সাকিন অথবা দন্ত ন যোগ করে পড়ব। যেমন অ্যান ইন উন, বান বিন বুন, টান তিন তুন, সান সিন সুন। এভাবে আমরা পুরো ২৯টি হরফ কিন্তু চর্চা করতে পারি, অনুশীলন করতে পারি ইনশাআল্লাহ। এরপরে আমরা গত দার্সে ঠিক এই নিয়মটি দেখেছি, জজম বা সুকুনের নিয়ম, অর্থাৎ একবার মিলিয়ে পড়ার যে নিয়ম রয়েছে। আমরা একটু আগেও সেটা রিভিউ করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে ঠিক এর পরবর্তী দার্স এবং আমরা বলতে পারি যে ৭টি বিষয়ের মধ্যে আমাদের পঞ্চম যেই টপিক রয়েছে সেটি হলো তাজদিদ। তো তাজদিদ কাকে বলে, কিভাবে পড়তে হয় এবং এটার যে প্র্যাকটিস রয়েছে, কিছু উদাহরণ আমরা কোরআন কারীম থেকে দেখার চেষ্টা করব এবং এখানে আমরা বিভিন্ন শব্দগুলো অনুশীলন করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের দার্সটি কমপ্লিট করলেই কিন্তু মাত্র ২টি বিষয় বাকি থাকবে। তাহলে দেখুন প্রিয় দিনী ভাই এবং বোন, কত সহজেই কিন্তু আমরা সামনে অগ্রসর হচ্ছি এবং ধীরে ধীরে আমরা কোরআন কারীম পড়ার রুলসগুলো আয়ত্ত করতে পারছি আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আমরা দেখব তাজদীদের পরিচয় কী। যদি প্রশ্ন করা হয় তাজদীদ কাকে বলে, তো তার আগে আমরা এই বিষয়টি একটু বাংলায় দেখার চেষ্টা করব। বাংলায় অনেক রকম বিষয় রয়েছে যেখানে আমরা দুইবার পড়ি। এরকম কি কি বিষয় রয়েছে, যেমন বফালা, মফালা রয়েছে। যেমন আমরা যদি পদ্মা, আমরা জানি দর নিচে মফালা থাকার কারণে পদ্মাকে আমরা দুইবার উচ্চারণ করি, দ দ্বিত্ব হয়। এমনিভাবে কিন্তু বেশ কিছু উদাহরণ রয়েছে। তো আমরা এখানে আমরা ইনশাআল্লাহ ঠিক সেম জিনিসটি আরবিতে তাজদীদের মাধ্যমে ঘটে। যদি কোনো হরফের উপরে তাজদীদ থাকে, তাজদীদ বলা হয় ঠিক এই সিম্বলটাকে বা এই আইকনটাকে ৩ দাগওয়ালা। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো এই ৩ দাগওয়ালা যেই চিহ্নটি রয়েছে এটির নামই হলো সাদ্দা অথবা তাজদীদ আমরা বলি। তো এই চিহ্ন যদি থাকে কোনো হরফের উপরে তাহলে সেখানে আমরা দুইবার উচ্চারণ করব। একবার তার পূর্বের হরকতের সাথে মিলিয়ে, আরেকবার তার নিচের হরকতের সাথে। তো এই লাইনটি আপনাদের মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। তো চলুন একবার পড়ি। হরফের উপরে ৩ কাটা যুক্ত। আমরা এই চিহ্নটি দেখতে পাচ্ছি, যদিও হয়তো এখানে ছোট করে আছে। তো আমরা ইনশাআল্লাহ উদাহরণে দেখব। এই ৩ কাটাওয়ালা যদি চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা সাদ্দা অথবা তাজদীদ পড়ব। আর তাজদীদ যুক্ত হরফ দুইবার পড়তে হয়। কিভাবে পড়ব? প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে, দ্বিতীয়বার তার নিজ হরফের সাথে যে হরকত থাকবে সেটাকে পড়ব। তাহলে এই লাইনটি আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এবারে আমরা সরাসরি উদাহরণে চলে যাব।
এখানে বেশ কিছু উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা একটু বানান করি। এখানে রর উপরে জবর দেখতে পাচ্ছি, আমরা জানি এটি হরকত। ঠিক এর পরের হরফে তাসদীদ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বা লেটারের উপরে তাসদীদ আছে, এর উপরে জবর আছে। তো এই বার উপরে তাসদীদ থাকার কারণে এটাকে আমরা দুইবার পড়ব, যেমনটা আমরা ইতোমধ্যে পড়ে এসেছি। একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে, ঠিক যেমনটা সুকুন আমরা দেখেছিলাম জজমের নিয়ম, আরেকবার তার নিজের যে হরকত রয়েছে, ঠিক ইমিডিয়েট হরফের উপরেই যে হরকত আমরা দেখতে পাচ্ছি সেটার সাথে একবার পড়ব। তো চলুন এই শব্দটাকে একটু পড়ার চেষ্টা করি। র এসে বাকে ধরবে, কারণ বার উপরে তাসদীদ আছে। তাহলে আমি বলবো র বা জবর রব, বা জবর বা, রব্বা রব্বা। পরের উদাহরণ লক্ষ্য করুন, তা এসে বাকে ধরবে, কারণ বার উপরে রয়েছে তাসদীদ। যেই হরফের উপরে তাসদীদ থাকবে সেটাকে আমরা দুইবার পড়ব, একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে আরেকবার তার নিজের হরকতের সাথে। তো তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। তো আশা করি বুঝতে পারছেন। আমরা শুরু থেকে আবার দেখি, রব্বা তাব্বা। এর পরের যে উদাহরণ রয়েছে, কাফ জাল জবর কাজ, কাজ। জাল কিন্তু সফট লেটার আমরা জানি, থা জাল এবং জ, এই মাখরাজ কিন্তু যথাযথভাবেই এটা আদায় করতে হবে, না হলে অশুদ্ধ হবে। তো জালের যে মাখরাজ রয়েছে, আমরা কাফের সাথে জালকে ধরব, কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাজ্জা। কোনো রকম টান হবে না, কারণ আমরা এখনও কিন্তু টানের নিয়মে যাইনি। আমরা ইতোমধ্যে যতগুলো নিয়ম পড়েছি, হরকত, তানভিন, সুকুন এবং জজম, এবং এখন যে তাসদীদ পড়ছে, এগুলো কোনোটাতেই কিন্তু টান নাই, টানা যাবে না। এরপরে লক্ষ্য করুন, শিন তা জবর সাত, তা জবর তা, সাত্তা। এরপরে মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। এরপরে আমরা একটু বানান ছাড়া পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনারা প্রবলেম ফেস করেন তাহলে এটা চেষ্টা করুন বানান করে পড়ার। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে রিডিং পড়া, বানান ছাড়াই যদি পড়া যায় তো আলহামদুলিল্লাহ এটা বেশি ভালো। বানানটা আমরা সাময়িক সময়ের জন্য পড়তে পারি। শব্দ হয়তো প্রথমবারই আপনি অনেক বড় শব্দ পড়তে পারবেন না, অথবা প্রবলেম হতে পারে, তো আমরা বানান করে করে পড়ব। আর যদি বানান ছাড়া পড়তে পারি তাহলে আমরা বানান ছাড়াই পড়ার চেষ্টা করব। এখানে আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লা, মিম জবর মা, আল্লামা। হা র পেশ হুর, রজের রি, হুর রি মা, হুর রিমা, হুর রিমা। জুই, যা এসে ইয়াকে ধরবে, জুই, ইয়াজের ই, জুইয়িনা, জুইয়িনা। ইয়াহুদ্দু, দদের উপরে রয়েছে তাসদীদ এবং তার উপরে রয়েছে দম্মা অথবা পেশ। তো এই জন্য আমরা দদকে দুইবার ধরে পড়ছি, ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু। পরবর্তী শব্দটি লক্ষ্য করি, ইয়াফিরু, ইয়াফিরু। রর উপরে পেশ রয়েছে, আমরা এই ফা এসে রকে আগে ধরবো, ফা রজের ফির, র পেশ রু, ইয়াফিরু। এরপরে আমরা এবারে কিন্তু চার শব্দ বিশিষ্ট, চার লেটার বিশিষ্ট শব্দগুলো পড়ার চেষ্টা করব। এভাবে একটু একটু করে বাড়াতে হবে। প্রথমে আমরা 2 হরফ বিশিষ্ট, এরপরে 3 হরফ, এরপরে 4 হরফ বিশিষ্ট, আমরা এভাবেই চেষ্টা করব ইনশাআল্লাহ। ইউসাব্বিহু, ইউসাব্বিহু। তুনাজ্জিলু, এখানে লক্ষ্য করুন, তু নাজ্জি, এখানে নুন এসে ঝাকে ধরবে, তুনাজ্জিলু, তুনাজ্জিলু। প্রথমে আমরা ধীরে ধীরে বানান করে পড়তে পারি, পরবর্তী সময়ে আমরা পুরো শব্দটাকেই কয়েকবার করে পড়ব, যেন এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, বলা যায় একদমই আমরা স্মুথলি পড়তে পারি ইনশাআল্লাহ। এরপরের শব্দটি লক্ষ্য করুন, তুহাদ্দিসু, তুহাদ্দিসু। পরবর্তী শব্দ তুকাযযিবু, আমি যদি এটা বানান করি, তা পেশ তু, কাফ জাল জবর কাজ, জাল জের জি, তুকাযযি, বা পেশ বু, তুকাযযিবু, তুকাযযিবু। এরপরে যে শব্দ রয়েছে গল্লাকত, গল্লাকত। এখানে গইন লাম জবর গল, লাম জবর লা, গল্লা, কফ তা জবর
কত, গল্লাকত, কয়িমাতুন। এখানে কফ এসে ইয়াকে ধরবে। আমরা জানি, এর আগেও পড়ে এসেছি, কফ ইয়া জবর কই, ইয়াজের ই, কয়িমাতুন, কয়িমাতুন। এর পরে শব্দটি যদি আমরা লক্ষ্য করি, সাইয়্যিদাতুন, সাইয়্যিদাতুন। পরবর্তী শব্দ তাবায়্যানা, তাবায়্যানা। আমরা ইয়ার যে মাখরাজ আছে আমরা জানি, ইয়া এবং জিম শিন ইয়া, এই তিনটি হরফ জিভের মধ্যখান তালুর সাথে স্ট্রংলি লাগিয়ে আমরা উচ্চারণ করব, তাবায়্যানা। এরপরে শব্দটি আমরা দেখতে পাচ্ছি মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন, মুসাদ্দিকুন। সর্বশেষ শব্দটি হলো তাফাররাক, তাফার, এখানে ফা এসে রকে ধরবে, তাফাররাক, তাফাররাক। তো আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু আমরা বেশ কিছু শব্দ কোরআন কারীম থেকে, এগুলো সবগুলো কোরআন কারীমে ব্যবহৃত হয়েছে কম বেশি। তো আমরা উদাহরণগুলো দেখেছি, এজন্য আপনারা প্রত্যেকটি উদাহরণ একাধিকবার পড়বেন, বানান করে পড়বেন, বানান ছাড়া পড়বেন। এরপরে আমরা কিন্তু কোরআন কারীমের যে কোনো পেজ খুলে আমরা এই তাসদিদগুলো আইডেন্টিফাই করে পড়ার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ। তো আমরা তাসদিদ কাকে বলে, এর নিয়ম কি, কিভাবে পড়তে হয়, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাসদিদের সাথে রিলেটেড আরেকটা নিয়ম রয়েছে। আমরা যদি সেই নিয়মটি দেখি, ইতোপূর্বে যে উদাহরণগুলো আমরা দেখে এসেছি এগুলো কিন্তু সবগুলোই বিভিন্ন হরফের সাথে যুক্ত হয়ে এসেছে। যেমন এখানে বা, এখানে দাল, এখানে শি, এখানে তার সাথে, এখানে দালের সাথে, এখানে ইয়ার সাথে, রর সাথে। কিন্তু দুটি স্পেশাল লেটার রয়েছে। এই দুটি হরফের সাথে যদি তাসদিদ যুক্ত হয় তাহলে সেটাকে আমরা গুন্না করে পড়ব। এখন প্রশ্ন জাগতে পারে, গুন্না কী জিনিস? গুন্না হলো নাকের নিচে দিয়ে এটাকে একটু দীর্ঘ করে পড়ার চেষ্টা করা। আমরা কিভাবে পড়ি দেখি, আপনারা অনেকেই জানেন মাশাআল্লাহ। তো এই নুন এবং মিম, এই দুটি হরফ আমরা মনে রাখব, এই দুটি হরফের সাথে যদি তাসদিদ আসে তাহলে সেখানে আমরা গুন্না করে পড়ব। গুন্না মানে হলো নাকের নিচে দিয়ে একটু দীর্ঘ করে স্ট্রেস দিয়ে পড়ব ইনশাআল্লাহ। এটাকে ওয়াজিব গুন্না বলে, অর্থাৎ এখানে গুন্না করা এটা আবশ্যক, এটা জরুরি, না করলে এটা অশুদ্ধ হবে এবং এটা ক্ষেত্রবিশেষে গুনাহ হবে। তো আমরা লক্ষ্য করি, নুন এবং মিমের সাথে যদি তাসদিদ থাকে কিভাবে পড়ব। প্রথম শব্দটি দেখুন, আইন মিম জবর আম, আম। এই যে আমি মিমের উপরে থামছি এবং নাকের নিচে দিয়ে গুন্না করে পড়ছি, এটাই হলো ওয়াজিব গুন্না। তাহলে আমি এই মিমের উপরে তাসদিদ থাকার কারণে এখানে গুন্না করব। আমরা ইতিমধ্যে দুটি হরফ দেখেছি, মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হয়। আম্মা, আম্মা। পরবর্তী শব্দ দেখুন, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, ইন্না। জিম নুন জবর জান, এখানে আমরা গুন্না করব নুনের উপরে তাসদিদ থাকার কারণে। নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে সেখানে গুন্না করে পড়তে হয়, আর এটাকে বলা হয় ওয়াজিব গুন্না। জান্না, জান্না। সুম্মা, এখানে সা মিম পেশ, সুম, মিম জবর মা, সুম্মা, সুম্মা। মান্না। পরবর্তী শব্দ দেখুন, হুন্না, কুন্না। মোটামুটি সহজ আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে আমরা সেখানে গুন্না করে পড়ব। এটা হলো নিয়ম, আর এটা অবশ্যই আপনাদের মুখস্থ থাকতে হবে। এরপরে আমরা এখানে এসে বেশ কিছু উদাহরণ দেখব, অন্তত একটা দুটো উদাহরণ যেন আপনাদের মুখস্থ হয়ে যায়। যখনই বলা হবে যে ওয়াজিব গুন্না কাকে বলে, তখন যেন আপনাদের সামনে উদাহরণ সহ এটার যে পরিচয় রয়েছে এটা স্পষ্ট হয়ে যায়। অথবা পড়ার সময় যদি আপনারা নুন এবং মিমের সাথে তাসদিদ দেখতে পান তাহলে যেন এই নিয়মটাকে আপনারা রিলেট করতে পারেন। আচ্ছা, পরবর্তী শব্দগুলো দেখুন, জিন নুন, জিম শক্ত হবে এবং নুনের সাথে এসে ওয়াজিব গুন্না, জিন নুন। পরবর্তী শব্দ মিম্মা, মিম্মা। আমমুন, আমমুন। ইন্নাহুম, ইন্নাহুম।
আমরা দেখছি হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। হা মিম পেশ হুম, একসাথে ইন না হুম। পরবর্তী শব্দ লক্ষ্য করুন, জিম জবর যা, হা নুন জবর হান, আমরা গুণনা করব কারণ নুনের উপরে তাসদীদ হয়েছে। এরপরে নুন জবর না, একসাথে মিলিয়ে পড়লে এখানে পড়ব আমরা জাহান্না। সর্বশেষ মিম জবর মা, এরপরে মিলিয়ে পড়লে জাহান্নামা। ঠিক এভাবেই আমরা একটা একটা করে সব লেটার ধরে ধরে আমরা বর্ণের সাথে বর্ণ এভাবে পড়ে পড়ে আমরা পুরো শব্দটাকে মিলিয়ে পড়ার চেষ্টা করব, একাধিকবার পড়ব, যেন পরবর্তীতে ওই শব্দটি যদি কখনো আসে তাহলে যেন আমরা খুব সহজেই পড়তে পারি। জাহান্নাম শব্দটা আমাদের কাছে পরিচিত, জান্নাত এবং জাহান্নাম আমরা জানি। এরপরে লক্ষ্য করুন মুজাম্মিলু, মুজাম্মিলু। এখানে মিম ঝা জবর মিম ঝা পেশ মুজ, এখানে জার উপরেও রয়েছে তাসদীদ, আবার মিমের উপরেও তাসদীদ রয়েছে। তাহলে আমরা প্রথমে মিম এসে জাকে ধরব, আর জা এসে আবার মিমকে ধরবে। তাহলে মুজাম, আর এখানে যেহেতু মিমের উপরে তাসদীদ হয়েছে তাহলে আমরা এই মিমটাকে গুণনা করে পড়ব, কিন্তু জাকে গুণনা করে পড়ার সুযোগ নেই। এখানে যেহেতু যা সাধারণ হরফ, শুধু নুন এবং মিমের সাথে তাসদীদ হলেই কেবল গুণনা করে পড়তে হয়। তাহলে চলুন পড়ি মুজাম্মিলু, মুজাম্মিলু। মুহাম্মাদুন, এখানে মিমের উপরে তাসদীদ রয়েছে। আর এই নামটা আমরা জানি সকলে, আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তো মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে প্রশংসিত এবং তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী, তিনি শ্রেষ্ঠ মানুষ, সকল নবীদের সর্দার এবং পৃথিবীর আদিলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবার মধ্যে হলেন শ্রেষ্ঠ তিনি। তো মুহাম্মাদুন আমরা মিমের উপরে গুণনা করে পড়ব। সর্বশেষ শব্দটি আমরা এই টপিকে দেখছি, লাম জবর লা, তা র জবর তর, লা তর, কাফ জবর কা, লা তর কা। এরপরে বা নুন পেশ, যেহেতু নুনের উপরে তাসদীদ রয়েছে, পূর্বে রয়েছে বার উপরে পেশ, আমরা এই বা পেশটাকে নুনের সাথে মিলিয়ে পড়ব। নুন জবর না, লা তর কাবুন্না, লা তর কাবুন্না। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকের টপিক। আমরা দেখলাম ওয়াজিব গুণনা কাকে বলে। যদি নুন অথবা মিমের উপরে তাসদীদ থাকে তাহলে গুণনা করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুণনা বলে। উদাহরণ আম্মা, ইন্না, জান্না। এভাবে আমরা এই পরিচয় এবং কিছু উদাহরণ মুখস্থ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, প্রিয় দিনী ভাই এবং বোন, আশা করি আজকের টপিক আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। আমরা আজকের টপিকে দেখার চেষ্টা করেছি তাসদীদের পরিচয় এবং ওয়াজিব গুণনার পরিচয়। তাসদীদ কাকে বলে? হরফের উপরে 3 দাগ যুক্ত যে বিশেষ চিহ্ন রয়েছে এটাকে আরবিতে আমরা তাসদীদ অথবা সাদ্দা বলবো, এবং যেই হরফে তাসদীদ থাকবে সেটাকে আমরা 2 বার পড়ব, একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে আরেকবার তার নিজের হরকতের সাথে। এই তাসদীদের সাথে, যেমন তাসদীদের উদাহরণ কি, রব্বা, তাব্বা, আদ্দা। তাসদীদের সাথে আরেকটি নিয়ম আমরা দেখার চেষ্টা করলাম, যে নুন এবং মিমের উপরে তাসদীদ হলে সেখানে একটু ব্যতিক্রমভাবে পড়তে হয়, সেখানে আমরা গুণনা করব, আমরা নাকের নিচে দিয়ে একটু লং করে পড়ার চেষ্টা করব, এটাই গুণনা। উদাহরণ আম্মা, ইন্না, জান্না। জাস্ট আপনারা এই দুটি নিয়ম এবং কিছু উদাহরণ মুখস্থ রাখবেন এবং সরাসরি কোরআন কারীমের যে কোনো একটি পেজ আপনারা খুলে সেখান থেকে তাসদীদ এবং ওয়াজিব গুণনাগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন কারীম শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন। আমরা যে ছোট ছোট কিছু নিয়ম দেখছি এগুলো যেন সহজভাবে আমরা পড়তে পারি। আশা করি আপনারা খুব গুরুত্বের সাথে আমাদের দার্সগুলো দেখছেন, নিজেরা অনুশীলন করছেন, আলাদা করে সময় দিচ্ছেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন। আমার নাম্বার দেওয়া আছে। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী দার্সের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।